কিছুক্ষণ পূর্বে যে বাসর ঘরে কথা বলছিলে জানো গো কি বলছিলে গো? এই বাসর ঘর তো নয়, তবে মনে হয় আজ আমি স্বর্গে প্রবেশ করেছি। ঠিক তেমনই দেখে মনে হচ্ছে আজ। কি? হ্যাঁ গো, কেমন মনে হচ্ছে গো? স্বর্গ সবাই বুঝি আমরা প্রবেশ করি। সত্যি গো, কেনই বা লাগবে না? এত সুন্দর যে বাসর ঘরখানা নির্মাণ করেছে তার যেন তুলনাই করা যায় না। কিন্তু আজকে যদি আমি তোমায় কিছু প্রশ্ন করি তার প্রতি উত্তর দেবে তুমি বলো মায়? তবে আজকে বলে নয় গো, তোমার যখন ইচ্ছে না প্রশ্ন করার ঠিক আমি তোমার উত্তর দেব গো। তবে শ্রবণ করো। হ্যাঁ বলো। ওই গো কোন কারিগর, ওই গো গড়াইলে ও গো প্রেরণা। হ্যাঁ হ্যাঁ, কি? ওই গো এই না বাস ঘর গো ও গো প্রাণ না। হ্যাঁ 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 বলো। দেখিতে শোন বড় বাসর ঘর। সত্যি গো, দেখো চারিদিকে দেখো তুমি। আর বলো বলো ও গো প্রাণনা, বলো না পারে গো। এত সুন্দর বাসর ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা করেছে নির্মাণ গো। কিন্তু কত প্রাণ দিয়ে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা স্বর্গ হতে মর্তে নেমে এসে এই নিচিত্র লোহ বাসর ঘর নির্মাণ করে গেছে গো। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু জানো গো, কি গো? আমি যদি তাদের একবারে দর্শনে পেতাম, হ্যাঁ। তাদের কি আমি কি উপহার দিতাম জানো? কি করতে? ও গো তারে যদি কাছে পেতাম, হ্যাঁ হ্যাঁ। দিতাম অষ্ট অলংকারে গো। আজকে তো তাদের কাছে পাবো। আর প্রভাত কালে অবেহুলা পাবে দর্শন গো। শোনো বেহুলা, পিতাকে বলে প্রভাতে যখন আমরা প্রসাদে যাব, পিতাকে বলে তোমাকে দর্শন করাতে বলবো স্বয়ং বিশ্বকর্মাকে। তাই বুঝি? হ্যাঁ। ও গো দক্ষিণ পূর্বেতে কি রয়েছে বুঝতে না পারি গো। ওই আর পূর্বেতে অঙ্কিত রয়েছে সূর্যের কিরণ গো। তারে যদি দেখতে পেতাম, তারার নম্র নাম গো।
উত্তরেতে কি রয়েছে বুঝতে না পারি গো। ওই দেখো না, কি সুন্দর করেছে। আর উত্তরেতে কি তো রয়েছে হিমালয় পর্বত গো। ওই দেখো, দেখো কিন্তু বেহুলা, গো, হিমালয় পর্বতে কে কে রয়েছে জানো? কি রয়েছে? মা কালীর চরণ তলে দেব পঞ্চানন গো। আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। পশ্চিমেতে কি রয়েছে বুঝিতে না পারি গো। ও জুতা, ঠিক আছে বেহুলা, ঠিক আছে। শোনো বেহুলা, পশ্চিমে রয়েছে কাননি বৃন্দাবন। তবে ওই যে দেখতে পাচ্ছ ওটি কে জানো? কে? ওই যে কদমের ডালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো। দক্ষিণেতে কি রয়েছে বুঝিতে না পারি গো। ওই দক্ষিণের কথা বলছো? আমি সব বলে দেবো গো। আর দক্ষিণেতে অঙ্কিত রয়েছে বঙ্গোপসাগর গো। কিন্তু বেহুলা, ওই বঙ্গোপসাগরে যে দুজন হেঁটে যাচ্ছে তারা কে জানো? কারা কি গো? আগে আগে ভগীরথ চলে, পিছে গঙ্গা দেবী গো। ওই দেখো প্রভু, কি সুন্দর তারা। আরে চল চল গো প্রিয়ে, জানাই গো প্রণাম গো। দেখো দেখো, দেখিতে সুন্দর। ওগো প্রাণপ্রিয়ে, বলো গো প্রেরণা। পিতা আমাদের উভয়কে রেখে গেলেন নিচিত্র লোহার বাসর ঘরে। সত্যই? কিন্তু পিতা যাবার সময় কি বলে গেলেন? সারাটি নিশি জেগে থাকতে হবে গো। হ্যাঁ গো, তবে কি করে জেগে থাকা যায়? আজকেরই নিশি আমরা কি করে জাগবো জানো? কি করে গো? আমাদের দেখতে দেখতে যেন একটি প্রহর গত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মাত্র রয়েছে 3টি প্রহর। হ্যাঁ গো হ্যাঁ। এই 3টি প্রহর আমরা আনন্দে, আজকে যে আমাদের এই যে ফুলের শয্যা নিশি রাত্রি, হ্যাঁ প্রত্যেক নারী এবং পুরুষের জীবনে একটি নিশি রাত্রি আসে। কি গো? প্রত্যেক নারী এবং পুরুষের জীবনে হ্যাঁ। একটি নিশিময় রাত্রি আসে, আর সত্যি। সেই রাত্রি হচ্ছে আজ আমার আর তোমার। তাই আমি তোমার ওই 2 চরণে প্রণাম জানিয়ে হ্যাঁ হ্যাঁ। আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই প্রভু। তবে তোমার নারীত্ব জীবন ধন্য করবে, তবে তো দূরে কেন বেহুলা? এসো, আমি তোমার প্রণাম আমি গ্রহণ করবো গো। তাই হবে গো, তাই হবে। না হে কি বেহুলা, ওগো, তুমি অমন করে আমার পাশে এসো না গো। কেন গো? আমি তোমাকে দেখে যে বড় ভয় পাচ্ছি গো। কেন? কেন ভয় পাচ্ছি জানো?
কেন তুমি এই বাসের ঘরে ভয় পাচ্ছ? ওই না বাসরে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে প্রাণে মরি কান্দে গো। তুমি আমার কাছে শোনো না বেহুলা না। তোমার মস্তকে দেখি প্রিয়ে ওই না সিঁদুরিয়া না গো। তুমি আমার কাছে শোনো গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে প্রাণে মরি কান্দে। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাসর ঘরে গো। তুমি এমন করে বলো না বেহুলা। কেঁদো না প্রভু। ও সে তো না গো, নয় গো, রাগো নয়। অভাগিনী প্রাণ না তারা শীতের দূরে জ্যোতি জ্বলে। দাঁড়াও বেহুলা, তুমি প্রণাম করার আগে আমি তোমাকে সুন্দর করে দেখতে চাইবো। দাঁড়াও বেহুলা দাঁড়াও। সত্যি তো কিছুই নেই। ওই তো বেহুলা, ওই তো আমি দেখতে পাচ্ছি। কোথায়? তোমার নয়নে দেখি প্রিয়ে ওই না কাজলিয়া না গো। ওই তো তোমার দুই নয়নে প্রিয়ে গো। ওই না গো দেখিয়াই ভয় লাগে প্রাণে মরি কান্দে গো। না কেঁদো না, কেঁদো প্রাণ না, বেহুলা না। বাসর ঘরে গো। সে তো না গো, নয় গো, অভাগিনী প্রাণ না, নয়নের কাজলে জ্যোতি জ্বলে। ওগো বেহুলা, হ্যাঁ গো, মনে দুঃখ নিও না গো। আজকে আমি তোমার প্রণাম আমি গ্রহণ করতে পারলাম না গো। কারণ যখন তুমি আমার পাশে আসো তোমার মধ্যে আমি এহেন দৃশ্য কেন দেখতে পাই গো প্রভু। তাই তুমি আমায় প্রণাম করো না গো। না, আজকের এই নিশ্চিত যদি আমি তোমায় প্রণাম জানাতে না পারি, হ্যাঁ, তবে আমার সারা জীবন, এই জীবন আমার বৃথা হয়ে যাবে। আমি শত জন্মেও তপস্যা করলাম তোমার এই চরণ, আমি এই হেন চরণ আর পাবো না। তবে শোনো বেহুলা, সত্যি যদি তাই হয় তবে তুমি যেই সময় আমায় প্রণাম করবে আমি দুই নয়ন বন্ধ করে থাকবো বেহুলা। বেশ, এসো বেহুলা এসো। তাই হবে। বেহুলা বলো গো। এবার বলো না গো কি করে জেগে থাকবে। প্রভু, কি গো
জানো গো জানো, কি? এই নিচিত্র লোহ বাসর ঘরে হ্যাঁ, যখনই রয়েছে দুজনে, আর নেই কোনো ভয়ের কারণ। সারা নিশি ধরে থাকিব এই বাসরে ঘরে থেকে আমরা দুজনে। তাই সত্যি বলেছো গো। তোমাকে কাছে পেয়ে আমার মন কি বলে জানো? কি বলে গো? শোভন করো। তুমি বলো, খুলে বলো আমায়। তোমাকে কাছে পেয়ে, হ্যাঁ হ্যাঁ, স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমার প্রাণ। বাবা ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণ। আজ আমি তোমায় শত শত জনম ধরে তপস্যা করার পরে আজ আমি পেয়েছি তোমাকে। বলো না গো। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। থাকলে তুমি পাশেও গো, করি না তো ভয়। আসুক যত বাধা বিঘ্ন, সবই করিব জয়। আর থাকলে তুমি পাশেও গো, হ্যাঁ, করি না তো ভয়। সত্যি আসুক যতই বাধা বিঘ্ন, সবই করিব জয়। সাজের ধারা উঠবি ফুটে ওই নানি ইল গগনে। তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। সারাটি জীবন আমি মনে করে যাই তোমার কাছে। তাই যেন হয় গো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমরা উভয়ে যেন এক
তোমার চরণে থাকিব সারা জীবন দাসে। তুমি চির কাল থেকো আমার প্রাণে, ও প্রভু গো তুমি চির কাল থেকো আমার প্রাণে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে। তুমি চিরকাল থেকো আমারে ও প্রিয়া গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে, ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে, ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার প্রাণে। সত্যি বেহুলা, তোমার মুখে এই কথাগুলো শুনে এই নিচিত্র লহ বাসর ঘরে যেন আমার হৃদয়খানা ভরে গেল গো। সত্যি তবে বলো না প্রিয়ে, এই যে সারাটি নিশি আমরা যে জেগে থাকবো, তোমার কাছে কোনো যুক্তি আছে? ওগো আমার কাছে যুক্তি না থাকা হয়? কি যুক্তি বলো? বলবো। হ্যাঁ বলো না গো। জানো গো, আমি আমার সখীদের সঙ্গে আমি ছোটবেলায় ধুলো খেলা খেলতাম। তাই তাই? জানো প্রভু, এই নিচিত্র লোহবাসরে ঘরে যখন রয়েছি আমরা দুজনে, আর তো নেই কেউ পাশে, হ্যাঁ এসো না গো একটিবার এই নিচিত্র লোহবাসর গুলো আমরা ধুলো খেলা খেলি। আচ্ছা বেহুলা, এটা হচ্ছে নিচিত্র লোহার বাসর ঘর। এই বাসর ঘরে তুমি ধুলো কোথায় পাবে গো? ধুলো তো পাবে না, ধুলো নিতে গেলে তো বাইরে যেতে হবে, কিন্তু তো বাইরে যেতে পারবো না। না, আমার কাছে যুক্তি রয়েছে। কি এমন যুক্তি? আমরা দুইজনে খেলবো এই নিচিত্র লোহার বাসর ঘরে পাশা খেলা। পাশা? হ্যাঁ গো হ্যাঁ। ওগো পাশা আবার কি গো? আমি তো কোনোদিন নয়নে হেরিনি, কর্ণেও শোভন করিনি। জানি গো, কিন্তু আমি কিভাবে জানি জানো গো? কিভাবে জেনেছি? কি করি? আমার যে 6টি বৌদি রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু আমায় বলতো যে বিয়ে করলে নাকি বলে পাশা খেলা খেলতে হয়। তখন আমি বলতাম, বৌদি গো তোমরা আমায় শিখিয়ে দাও না, যেই দিন আমি বিয়ে করব সেদিন আমি পাশা খেলবো। ও মা, তাই আমার বৌদিরা আমায় পাশা খেলা শিখিয়ে দিয়েছে। তাই নাকি? ও মা, তাহলে তো খুব ভালোই যুক্তি। হ্যাঁ গো হ্যাঁ। তবে এই পাশা খেললে পরে আজ বুঝি আমাদের পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে। হ্যাঁ নিশি প্রভাত হয়ে যাবে। বেশ, তোমার যুক্তি সম্মতি, আমি কর্ম করব। শোনো বেহুলা, আমি তোমায় শিখিয়ে দেব, সেইভাবে তুমি পাশা খেলবে। তবে শুরু করছি বেহুলা। হ্যাঁ বেশ, তবে আমি শুরু করছি বেহুলা। হ্যাঁ বেশ। ও গো খেলিব খেলিব পাশা, ও গো এই না বাসর ঘরে, ও গো মনে আনন্দে পাশা খেলিব দুইজনে পাশা, ও গো খেলিব গো। তবে আর বিলম্ব কেন? খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে, আর মনের আনন্দে পাশা খেলিব দুইজনে পাশা। না
খেলিব হ্যাঁ, না খেলিব পাশারে না খেলা। কেন গো? তুমি যদি খুলে না বলো আমি বুঝবো কি করে? ওগো না খেলিব না খেলিব পাশারে না খেলা। তুমি যদি হারো না থগো হ্যাঁ, কি দেবে আমারে উপায়। এই যে কি গো? যে কোনো কিছু খেলতে গেলে হ্যাঁ, হ্যাঁ, আরে খেলার অগ্রে যদি কিছু পুনর্পণ না রাখা হয় হুম, তবে তো সেই খেলাই মনে বসে না। ঠিক তুমি ভেবেছো বেহুলা। যেভাবে তুমি বললে আমি যদি তোমার কাছে পরাজয় হয়ে যাই তবে কি দেব জানো? কি দেবে? আমি যদি হারি দিয়ে দেব অষ্ট অলঙ্কার। আর তুমি যদি হারো বেহুলা কি দেবে বলো? এই দাঁড়াও দাঁড়াও। ও মা, দেখেছো গো আজ আমি আমার স্বামী দেবতার কাছে বলেছি যদি আজ আমি এই খেলায় পরাজয়ী কিংবা ওর কাছ থেকে আমি যদি জয়ী হই তাহলে ওই দেবে আমায় অষ্ট অলঙ্কার। হ্যাঁ, আর আমি যদি তার কাছ থেকে পরাজয় হয় তবে আমি কি দেব? কিন্তু সব তোমার আমি ছলাকলা বুঝতে পেরেছি। কি গো? আমি রয়েছি সর্বাঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার অষ্ট অলঙ্কার। এই অষ্ট অলঙ্কার দেখে তোমার বড় লোভ হয়েছে তাই না? ও বাবা, তোমার আমি অষ্ট অলঙ্কার কি করবো? আমি কি কোনো মেয়ে ছেলে নাকি কেন যে অষ্ট অলঙ্কার পরে আমি বাসর ঘরে কোণে বসে থাকবো? কেন পড়বে? পড়ে না হলে বসে থাকবে কি হয়েছে? সেটা নয় গো। তাহলে অষ্ট অলঙ্কার ছাড়াও তোমার কাছে এমন একটা জিনিস আছে আমি দেখতে পাচ্ছি গো। কি? এখন আমি বলবো না, তুমি যদি কথা দাও তুমি যখন পরাজয় হয়ে যাবে তখন আমি ঠিক তোমার কাছে চেয়ে নেব। মানে অষ্ট অলঙ্কার বাদে হ্যাঁ, তুমি আমার কাছ থেকে সেই জিনিসটা নিবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ আমি কথা দিচ্ছি তুমি যা চাও দিবে না থগো তাতে আমি দেব। মনে রয়া তাতে পাশা খেলিব দুজন ও পাশা। তবে দেরি নয়। সর্বপ্রথমে আমার দ্বারা আমি চালাচ্ছি, তুমি আমাকে বেশ যদি তুমি আমার পরীকে যদি মারতে পারো হ্যাঁ, তবে তোমার জয়, তাই নইলে হবে। কিন্তু তুমি পরাজয়। প্রথম দান এই নাও। খেলি ভালো মা মনসা আমি দাঁড়াও। কি গো কই কি? অমন করে তাকিয়ে আছো কেন? দেখেছো প্রথম দানে তোমার গুটিকে আমি মারতে পেরেছি। শোনো বেহুলা, একবার হলো। শোনো বেহুলা, কি? তোমার কাছে সত্যি আমি এই পাশাতে প্রথম দানে আমি পরাজয় হয়েছি, হুম, কিন্তু আমি কথা যখন দিয়েছি অষ্ট অলঙ্কার দেব তোমায় আমি ঠিক অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেব। তাই বুঝি? সুন্দর করে বসো। দ্বিতীয় দান খেলি ভালো ব্রহ্মা বিষ্ণু নামে এই নাও। তৃতীয় দান খেলি ভালো মাতা পিতার নামে আশা। জয় মা বনস্পতি জয়। সত্যি বেহুলা,
এই প্রাসাদে যেন তোমার জয় হয়েছে। তবে এসো না গো, তবে আমি সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দেব। সাক্ষী দিবে? হ্যাঁ, অষ্ট অলঙ্কার দিয়ে। বেশ। তবে কিভাবে সাজাবো জানো গো? কিভাবে? গলার গজমতি পরগ তাই পিয়ে পর নিজ হাতে। না, নিজে হাতে নয়, আমি দেব। হ্যাঁ। হাই গো, দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী, দেখতে লাগবে তোমায় পরম সুন্দরী। হাতের কঙ্কন পর প্রিয় গো, প্রিয় পর সুন্দর করে। হাই গো, দেখতে লাগবে তোমায় আকাশের পরি, দেখতে লাগবে তোমায় আকাশের পরি। ও প্রভু, কি গো? আজ তুমি তো আমায় এই সজ্জিত সুন্দর করে সজ্জিত করে দিচ্ছে, তার হ্যাঁ। বর্ণনা করেছে, কিন্তু আমায় রূপ বর্ণনাটুকু কেমন সেটা ও তোমায় কেমন লাগছে? হ্যাঁ। সুন্দর করে বসো, আমি তোমায় দেখে বলছি গো। আহা, বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, বুঝলে? বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, রূপ বর্ণনা করে প্রিয়ে অতি ভরে রসে, তাই? বুঝলে? হ্যাঁ। পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, পদ্মবনের চক্ষে তোমার ঠোঁটে মধুমাখা, হ্যাঁ। নয়নেতে হেরিলাম যেন স্বপ্নে আঁকা। সে কি বলছো? মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, হ্যাঁ। মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, অষ্ট অলংকার তোমার অঙ্গেতে শোভিছে। সত্যই গো। বিষ্ণুর প্রণীতা তুমি লক্ষ্মী সরস্বতী, বিষ্ণুর প্রণীতা তুমি লক্ষ্মী সরস্বতী, বুঝলে গো? ঘরের ঘরণী তুমি দেবী ভগবতী। তবে একটি কথা বলবো গো বেহুলা, কি গো? পড়েছ তুমি অষ্ট অলংকার, তাই এই বাসরে ফুটেছে তোমার রূপের বাহার। তবে দূরে কেন বেহুলা? দাও দাও ওগো প্রিয়ে, তুমি আমায় সুরতি সিঙ্গার। বেহুলা, আমি যে তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বেহুলা। তাই লাগে প্রভু, তুমি এই কথা বলো না গো। এই পবিত্র লৌহ বাসরি ঘরে তুমি আমি ক্ষমা করো প্রভু। ও তোমার হেরি না বদ না, আমার হরষিত ও তোমার হেরি বদন হরষিত। এসো এসো বেহুলা, তুমি আমার কাছে এসো। আর দেহ দেহ ও গো প্রিয়ে প্রেম আলিঙ্গ। এসো এসো বেহুলা। আর কামেতে কা তর তনু বহিছে পরা। এসো বেহুলা, এসো, তুমি আমার কাছে এসো বেহুলা। শোনো বেহুলা, কি গো? এই বাসর ঘরে তোমার কাছে যে আমি আলিঙ্গন চেয়েছি,
স্বইচ্ছায় যদি তোমার রতিদান না করো, তবে প্রজন্মবধে এই বাসর ঘরে আমি তোমায় জোরপূর্ব ধরে না। আমার পাওনা আমি তোমার কাছ থেকে আদায় করে নেব গো। না, এসো না, বেহুলা, প্রভু, না। এসো না। এসো এসো। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো। এ তুমি কি বলছো বেহুলা? ও নাথ গো, হ্যাঁ, হ্যাঁ। ও প্রাণের নাথ গো। এসো বেহুলা, এসো তুমি আমার কাছে। ও গো কমল লিকা পুষ্প, ও স্বামী গো আমি মধু আর মধুর সন্ধান ভব না যায় কোনো দিনই। প্রিয়ে গো, ও, ও, ও প্রাণের প্রিয়ে গো। ওই যে শোনো শোনো ও বেহুলা, আমি বলি গো তোমারে, আজ নিশীতে ও গো প্রিয়ে আলিঙ্গন দাও মরে। এসো এসো নাথ গো, কি ও, ও, প্রাণের নাথ গো। বলো বলো কি বলবে? তোমার হস্ত পদ হারি নাথ ও, আমি সহিতে না পারি। আর আমি যে বলা নারী সুয়াসের চালি বেহুলা, শোনো শোনো, ও প্রেরণাতে বলি যে তোমারে আজ নিশি প্রভাত হলে সবে যে তোমার। আর কি জানো গো, কি ও গো যেই বানারি বাসর ঘরে ও গো নাথ করে আলি গ শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। কিন্তু বেহুলা, তুমি হচ্ছ আমার অর্ধাঙ্গিনী,
তবে তুমি কি সত্যিকারে আমায় আলিঙ্গন দান করবে না গো? করব। তোমায় আমি নিশ্চয়ই আমি সত্যি সিংহার দান করবো, কিন্তু কিন্তু আমার যদি তুমি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারো। সে কি গো, এর মধ্যে আবার প্রশ্ন আসলো? হ্যাঁ, সেই প্রশ্নের যদি আমি উত্তর দিই তবেই তুমি আমায় রতি দান করবে, তাই তো? তবে আমি তোমায় রতি দান করবো, সত্যিই গো। ঠিক আছে, বলো দেখি। শোভন করো তবে। হ্যাঁ। আর তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেবে ও গো স্বামী। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দেবে ও গো স্বামী। আকাশের চন্দ্র স্বামী ভূমিতে আসিল, কার বিয়েতে এসে নৃত্য করেছি। বললে আকাশের চন্দ্র হুম, ভূমিতে এসেছিল, আচ্ছা কার বিয়েতে এসে সর্বপ্রথম নৃত্য করেছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই। আ ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছি। এসো এসো বেহুলা, এসো আমার কাছে এসো। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো আমি, ঘুরে কেন গো প্রিয়ে পাশে এসো তুমি। এসো বেহুলা, এসো এসো তুমি আমার কাছে। এই প্রশ্নের উত্তর হয়েছে সত্য, হ্যাঁ, কিন্তু আরো যে আমার কাছে প্রশ্ন আছে গো। কি প্রশ্ন গো? শুনবি? বলো। সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হতে হলো, সর্বপ্রথমে সিঁদুর পরিধান করলো। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল হুম, আর সর্বপ্রথমে সিঁদুর কে পরিধান করেছে? কিন্তু এই পরীক্ষায় শেষ তোমার। না, আরেকটি। ও গো প্রিয়া, ও গো প্রিয়া, শঙ্খচূড়ার মুখ থেকে সিঁদুর হয়েছিল, বসুমাতা গাভী রূপে সিঁদুর পড়েছিল। এসো, এসো বেহুলা, শোনো বেহুলা, আমি তোমার প্রশ্নের উত্তর যখন দিয়েছি তবে দূরে কেন গো? এসো না, তুমি আমার কাছে এসো। আমি পারবো না গো, এসো তুমি না আমায় গো। ক্ষমা করে দাও, আজকে নিশ্চিত তুমি ক্ষমা করো। ঠিক আছে বেহুলা, এসো। কোথায় মা? তুমি আমার এসো না সতীত্ব গো। রক্ষা করো। তুমি না, আমার কাছে এসো। না, এসো। না। আর যদি বিহুলা বাড়ি সতীর্থ হয়ে যায় হলো হবে মামা কার্যসিদ্ধি, তাই এই মুহূর্তে আমি করিলাম লক্ষিন্দারকে খুদাবার নিচ্ছে।
ওগো প্রাণপ্রিয়, ওগো আমি এমন যে- করে তুমি আত্মনাদ কণ্ঠে চিৎকার করে উঠলে কেন? আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো। সে কি? তাই কি বলে তোমায় জানো? কি গো? ও রন্ধ করবালি গো, ও গো খুদার জ্বালাই জ্বলিয়াছে মোর উদর গো, রন্ধন করবালি গো, খুদার জ্বালাই জ্বলিয়াছে মোর উদর গো। ওই যে শোনো শোনো ও বেহুলা বলি গো তোমারে, একই অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি দাও গো রন্ধন করে। আমি যার খিদার জ্বালা সহ্য করতে পারি না গো, খিদার জ্বালা যে বড় কষ্ট হয় বেহুলা। ওই গো বলো বলো ও প্রাণনাথ, চাল কোথায় পাই রন্ধন? ওই যে মঙ্গল ঘটের চাল দিয়ে দিয়ে অন্ন